আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আপনাদেরকে দেখাবো HTML টেবিল কিভাবে ডিজাইন করবেন। একটা টেবিল কমপ্লিটলি ডিজাইন করবেন HTML এবং CSS ব্যবহার করে। তো আমি এখানে প্রথমে কম্পিউটার স্ক্রিনে আছি। এখন কম্পিউটারে এখানে আমি একটা নিউ ফাইল নিচ্ছি, যার নাম ইন্ডেক্স ইন্ডেক্স ইন্ডিএক্স ইন্ডেক্স এটা আছে ডট টেক্সট ফাইলে। এটা আমি করব এইচটিএমএল ফাইল করব। এবার এন্টার করব। এটা একটা HTML ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি একটি CSS ফাইল ক্রিয়েট করব। তো CSS ফাইল ক্রিয়েট style স্টাইল স্টাইল তারপর এখানে ফরম্যাটটা আছে টেক্সট, এটাকে আমি সিএসএস করে দেবো। সিএসএস এন্টার করে ইয়েস। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ফাইল ক্রিয়েট করেছে, একটা HTML একটা CSS। তো আমি প্রথমে এই HTML ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করব। তো এডিট করার জন্য আমি এটা নোটপ্যাড প্লাসে ওপেন করলাম। ওপেন করার পরে আমি HTML এর যে স্ট্রাকচার সেটা আমি প্রথমে লিখব। তো লেস দ্যান গ্রেটার দ্যান, এরপরে আপনার একটা কোশ্চেন মার্ক, এরপরে বড় হাতের ডক টাইপ স্পেস দিয়ে ছোট হাতের HTML। তো HTML এর নিচে আমি HTML ট্যাগ নিয়ে আসছি HTML। এরপরে এর নিচে আবার HTML ট্যাগটাকে শেষ করে দিই HTML শুরু করলাম শেষ করলাম। এর ভিতরে আমি দুটো ট্যাগ নিয়ে আসি। একটা হচ্ছে HAD হ্যাড ট্যাগ শুরু করি এবং হ্যাড ট্যাগটাকে এখানে শেষ করতে হবে। গ্রেটার দ্যান এর ভিতরে স্ল্যাশ HAD হ্যাড ট্যাগ শুরু করলাম এবং শেষ করলাম। এবং এই হ্যাড ট্যাগের নিচে আমি আরেকটি ট্যাগ লিখবো, সেটা হলো বডি ট্যাগ, BODY বডি ট্যাগটাকে শুরু করলাম, এখানে আবার শেষ করে দিয়ে স্ল্যাশ দিয়ে BODY বডি শুরু শেষ করলাম। এখন আমি এই বডি ট্যাগের ভিতরে আমাদের যে টেবিলের যে কোডগুলো সেই কোডগুলো লিখবো। HTML যে কোডগুলো সেগুলো এখানে লিখবো এবং CSSগুলো আমরা CSS ফাইলে লিখবো। তো আমরা এখানে টেবিল ট্যাগটা লিখি TABLE টেবিল ট্যাগটা শুরু করলাম এবং এটাকে শেষ করে দিই স্ল্যাশ দিয়ে TABLE টেবিল শুরু করলাম শেষ করলাম। এখন এর ভিতরে আমি আরও HTML টেবিল ট্যাগ লিখি। তো এর ভিতরে আমি যেটা লিখবো সেটা ট্যাব দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দেবো। তো আমি এখানে লিখবো একটা ভিতরে মানে 4টে স্পেস। তো আমি এখানে 4টে স্পেস ইউজ করলাম একটা ট্যাব দিয়ে। তো এর মাঝখানে লিখবো TR কি ট্যাগ TR মানে টেবিল রো। তো টেবিল রোটা এখানে শুরু করলাম, এখানে শেষ করে দিই TR স্ল্যাশ দিয়ে TR। এখন এর ভিতরে আমি লিখবো আরেকটা ট্যাব দিয়ে ভিতরে ঢুকাই। তারপরে এখানে লিখবো কি অন্য একটি ট্যাগ, সেটার নাম হচ্ছে TH মানে টেবিল হেডিং। তো টেবিল হেডিংটা একটু শুরু করলাম, এখানে শেষ করি TH শুরু করলাম স্ল্যাশ দিয়ে শেষ করলাম। এখন এর ভিতরে লিখি কি লিখবো, ধরেন যে নেম নেম। তো এর নিচে এটা কি আমি Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করি, আমি 4টা রো নিব। তো নেম, এখানে ধরেন ইমেল ইমেল, তারপরে এখানে ধরেন ফোন ফোনে লিখি শুধু একটু লিখি PHON ফোন। তারপরে এর নিচে লিখি জেন্ডার জেন্ডার। তো আমি 4টে জিনিস লিখলাম। প্রথমে আমি টেবিল ট্যাগটা নিলাম, টেবিল ট্যাগটা শুরু করলাম, এরপর TR ট্যাগ নিলাম, TR ট্যাগের ভিতরে TH ট্যাগ নিলাম 4টে, মানে কি টেবিল হেডিং নিলাম 4টা, টেবিল রো এর ভিতরে টেবিল হেডিং নিলাম 4টা। তো আমি যতটুকু লিখছি এতটুকু সেভ করে আমি আমার এই ফাইলটাকে ব্রাউজারে রান করে ওপেন উইথ ক্রোম। তো দেখতে পাচ্ছেন যে নেম, ইমেল, ফোন নাম্বার, জেন্ডার
চারটা পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, তো এখন আমি আবার কোডে চলে যাই। তো আমি আবার কোডে চলে আসলাম। এখন টেবিল হেডিং নিলাম। এখন আমরা টিআর এর নিচে আবার আরেকটি টিআর লিখব, লেস দ্যান গ্রেটার দ্যান, এর ভিতরে টিআর শুরু করলাম এবং টিআরটাকে এখানে শেষ করি, স্ল্যাশ দিয়ে টিআর শেষ করলাম। এখন এটার ভিতরে একটা ট্যাব দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে এখানে আবার লিখবো অন্য একটি ট্যাগ, সেটার নাম হচ্ছে টেবিল হেডিং ট্যাগ লিখছি আমরা উপর। এখন লিখবো টেবিল ডিসক্রিপ্ট টিডি ট্যাগ নিলাম, টিডি ট্যাগটাকে শেষ করে দিয়ে স্ল্যাশ দিয়ে টিডি শেষ করলাম। এখন এর ভিতরে লিখি নেম কি, রাজু খান, ধরেন আমার নামে যে এমনি রাজু খান, হৃদয় খান রাজু আমার ফুল নেম, তো রাজু খান। তো আমি এরপরে আরেকটি ট্যাগ নিলাম, লেস দ্যান গ্রেটার দ্যান, এর ভিতরে লিখবো আরেকটা টিডি নেই, টিডি শুরু করলাম, এখানে শেষ করি স্ল্যাশ দিয়ে টিডি। তো এর ভিতরে আমি লিখবো ইমেল কি, ইমেল ধরেন রাজু KSAN3185@gmail.com। তো এটা আমার মূলত কোনো ইমেল না, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো ধরেন রাজু খানের ইমেল কি, এটা হচ্ছে ইমেল, তারপরে কি ফোন নাম্বার। তো এর নিচে চলে যাই, তারপরে আবার একটা টিডি নেই, অথবা আমরা টিভি যদি না নিই আমরা সংক্ষেপে এটাকে ডাবল করতে পারি। এটার এই বাম পাশে এসে যখন এখানে কারোসেলটা ওঠানামা করবে, এরপর কন্ট্রোল ডি চিপে ধরে ডাবল করবে এটাকে। তারপর এটার মাঝখানে ভ্যালুটা আমি চেঞ্জ করে দিই, ভ্যালু হবে কি ফোন নাম্বার। তাহলে ফোন নাম্বারে এখানে ভ্যালু কি হবে, ধরেন +8801, এটা একটা ধরেন একটা ফোন নাম্বার। তো এর নিচে আবার আরেকটি টিডি নেই, কন্ট্রোল ডি দিয়ে আরেকটি টিডি নেই, এই টিডিটার ভ্যালু দিই জেন্ডার কি মেল। তো তো নাম, ইমেল, ফোন নাম্বার, জেন্ডার। তো নাম হচ্ছে রাজু খান, ইমেল হচ্ছে এইটা এবং ফোন নাম্বার এইটা, এবং সে একটা গ্রেটার দ্যান চলে গেছে। আচ্ছা, তো আমরা এই চারটে হেডিংয়ের চারটা ডিসক্রিপ্ট দিলাম। তো আমরা এটুকু সেভ করে ব্রাউজারে এসে রিলোড করি, দেখেন যে চার জায়গায় চলে আসছে, নেম, ইমেল, ফোন নাম্বার, জেন্ডার। তো আমাদের এই নামের অথবা ডিসক্রিপশনে কোনো আশেপাশে বর্ডার নেই। তো বর্ডার না থাকার কারণে এটা একটা এলোমেলো দেখা যাচ্ছে। তো আমরা একটু বর্ডার নিয়ে আসবো। তো আমরা বর্ডার নিয়ে আসবো। তো বর্ডার নিয়ে আসার জন্য আমরা ব্রাউজারে চলে যাব, কোডে চলে যাব। কোডে যাওয়ার পরে আমরা এখন HTML ফাইলটা CSS ফাইলটা কানেক্ট করব। তো আমরা CSS ফাইলটা এখানে ওপেন করি, স্ট্যান্ডার্ড CSS থেকে নোটপ্যাড প্লাস প্লাসে আসি এবং এটাকে এখানে রাখি। এখন এই হ্যাড ট্যাগের মাঝে লিঙ্ক করে দিই, LINK লিঙ্ক ট্যাগ লিখলাম। এরপরে আরিয়াল দিই, রিলেশন কি ইকুয়াল ডাবল কোটেশন STYL স্টাইল SHSST শিট, তারপরে href কি দিব ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে এই আমার স্টাইল শিটের নেম, স্টাইল শিটের নামটা কি style.css, তাহলে STYL style.css এতটুকু দিই, কন্ট্রোল সেভ দিয়ে আমরা এইখানে এখন আমরা এই CSS ফাইলটা কানেক্ট হয়েছে কিনা একটা টেস্ট করার জন্য আমরা এই TH-টার একটা বর্ডার দিব, এটারও বর্ডার দিব, এটা চারটেরই বর্ডার দিব। শুধু TH-টাকে ধরলেই আমরা চারটে বর্ডার করতে পারবো। তো TH-টাকে ধরলাম, এবার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম, এর ভিতরে বর্ডার কত 1 পিক্সেল, সলিড, কালার কি দেব, কালার ব্ল্যাক কালার দেব এবং সেমিকোলন দিয়ে শেষ করে দিই এবং এটাকে সেভ করে ব্রাউজারে এসে রিলোড করি। দেখতে পাচ্ছেন যে একটা বর্ডার চলে আসছে, আমাদের যে হেডিং এর ভিতরে একটা বর্ডার চলে আসছে চারপাশে। তো
এরপর আমি চাচ্ছি যে নিচের যে আমাদের ডিসক্রিপ্টগুলো যেন একটা বর্ডার হয়। সেটার জন্য কি করব, সেটার জন্য আমরা একটা এই টিডিটারে ধরবো, টিডিটারে ধরে এটাকে আমরা বর্ডার করে দেবো। তো আমরা টিডি ধরলাম, এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম, এর ভিতরে বর্ডার বর্ডার 1 পিক্সেল সলিড কালার ব্ল্যাক দিলাম, সেমিকোলন দিয়ে সেভ করে শেষ করি এবং একটা সেভ করে দিই। দেখতে পাচ্ছেন যে এটা একটা বর্ডার চলে আসছে। তো বর্ডার চলে আসছে, তো আমি চাইতেছি যে এটার চারপাশে একটা মার্জিং প্যাডিং দিব। প্যাডিং দিলে কি হবে, যে এই বর্ডার থেকে ওরা একটু ভিতরে ঢুকিয়ে দেবে। তো এটাকে আমরা দুটোকেই প্যাডিং দিই, টিএসটাকেও দিই। প্যাডিং কত পিক্সেল দেব, 10 পিক্সেল। তো 10 পিক্সেল প্যাডিং দিই। এরপরে এখানেও প্যাডিং 10 পিক্সেল প্যাডিং দিলাম এবং এটাকে সেভ করি, এরকম ব্রাউজারে এসে রিলেট করি। দেখতে পাচ্ছেন এটা 10 পিক্সেল প্যাডিং হয়েছে। তো আমি এখানে আরও কিছু HTML CSS চলে আসি এবং এখানে আমি এই টিয়ারটাকে আমি আরও কয়েকটা আরও অনেকগুলোই করি, বোঝার জন্য অনেকগুলোই করি এবং এখানে নাম দিই, নামগুলো একটু চেঞ্জ করি। প্রথমটা রাজু আছে, পরেরটা দিই ধরেন রাহাত এবং পরেরটা দিই সাগর, পরেরটা দিই ধরেন আরিফ এবং পরেরটা কি দেব, এনামুল ধরেন। তো এটাকে সেভ করে ব্রাউজারে এসে রিলোড করি। দেখেন অনেকগুলোই টেবিল ডিসক্রিপ্ট চলে আসছে। তো এরকম একটা ওয়েবসাইটে আপনার যখন আমরা টেবিল ব্যবহার করি, যে ক্লায়েন্ট বলতে পারে যে আমার নেম, ইমেল, ফোন নাম্বার, জেন্ডার এবং সিটি, অ্যাড্রেস সবগুলো প্রয়োজন। তো আরও মনে করেন যে আরও 5টা এখানে পাশে আরও 5টা কলাম রোর কথা বলবে যে আমার আরও রো লাগবে 5টা। তো আপনি এখান থেকে আপনি রো বাড়াবেন। লাইক এই টিয়ারটারে এখানে যে আপনার টিডি ধরছেন, এখানে যদি আরও টিডি দেন তো সেক্ষেত্রে বাড়াতে পারেন। আমি দেখাচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে এটাকে কপি করবেন, সেভ করবেন এবং দেখেন এখানে আরেকটা বাড়ছে। আমি চাচ্ছি না যেটা বাড়ুক, তাহলে কন্ট্রোল জেড দিয়ে এটাকে ব্যাকে দিই এবং এটাকে সেভ করি, এখানে ব্রাউজারে এসে রিলোড করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কলাম হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6টা, আর রো হচ্ছে 1 2 3 4 4টা। তো আমি চাচ্ছি যে একটা রো পর একটা কলাম পর ওর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তো এইটা করার জন্য আমি একটা সিএসএস চলে যাব। সিএসএস চলে আসার পরে এর নিচে আমি টিয়ারটারে ধরবো। কোনটা, এই যে টিয়ারটা, এই যে টিয়ার, প্রত্যেকটাই তো টিয়ার আছে। তো টিয়ারটারে আমরা ধরবো, টিয়ারটাকে ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম, এর ভিতরে এনটিএইচ কি, টিয়ারটাকে ধরলাম, ধরে এখানে একটা ক্লোন দিলাম, করে এনটিএইচ লিখলাম, এরপরে হাইপেন দিয়ে CHILD চাইল্ড কি চাইল্ড, এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এর ভিতরে লিখলাম ইভেন কি ইভেন, তারপরে এখানে একটা স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম, এর ভিতরে ভ্যালুটা লিখি কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি, ব্যাকগ্রাউন্ড কালার হবে কি কালার হবে, তো এটা বলে দিই ইয়েলো বলে দিই। জাস্ট আপনি যে কালার ইউজ করেন না কেন, কোনো প্রবলেম নেই। তো আমরা এখানে ব্রাউজারে এসে এখন রিলোড করি। তো দেখতে পাচ্ছেন যে একটা ঘর পর আপনার কালারটা ইয়েলো হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমরা ফন্ট সাইজটা বাড়াবো। কোনটার, ফন্ট সাইজ। ফন্ট সাইজটা বাড়ানোর জন্য আমাদের কোনটাকে ধরতে হবে, টিডিটাকেও ধরতে হবে আলাদাভাবে, কারণ হেডিংয়ের যে টিডি থেকে আমরা এখানে ধরছি, হেডিংয়ের টেক্সট একটু বড় থাকে, এটার জন্য টিডি
টিডি যেখানে আমরা সিএসএস ব্যবহার করছি একবার ওইটার ভিতরেই লিখব, আমরা বারে বারে একই সিএসএস লিখব না। তো এখানে টিডির এখানে আমরা কী দেব, ফন্ট সাইজ, ফন্ট ফন্ট সাইজ কি ধরেন 20 পিক্সেল। ফন্ট সাইজ কত দিব আমরা হেডিংয়ের জন্য, 20 পিক্সেল। তা সেভ করি, ব্রাউজারে এসে রিলোড করি, দেখতে পাচ্ছেন যে আচ্ছা আমরা কোনটাকে ধরলাম, টিডি। আচ্ছা আমরা টিডিটাকে ধরছি, টিডি মানে ডিসক্রিপ্ট, এইগুলো হচ্ছে ডিসক্রিপ্ট। এই ডিসক্রিপ্টটা ধরছি আমরা এটার ফন্ট সাইজ করে দিচ্ছি 20 পিক্সেল। তো এটার আমরা 20 পিক্সেল না, এটাকে করে দেবো 18 পিক্সেল। এবং এর উপরে যে টিএইচ টেবিল হেডিং, এটাকে ধরবো ফন্ট সাইজ কত করে দেবো, এটা ফন্ট সাইজ করে দেবো ধরেন 25 পিক্সেল। কত পিক্সেল, 25 পিক্সেল। সেমিকোলন দিয়ে শেষ করে দিয়ে এটাকে সেভ করে ব্রাউজারে এসে রিলোড করি, দেখতে পাচ্ছেন যে এখানে ফন্ট সাইজটা 25 পিক্সেল হয়েছে। তো আমি চাচ্ছি যে পুরো টেবিলটা সেন্টারে চলে আসবে, ঠিক আছে, সেন্টারে। এটা করার জন্য টেবিলটাকে সেন্টারে এবং ফুল উইথ করার জন্য আমার কি করতে হবে, এই টেবিল ট্যাগটাকে ধরে এটার উইথ 100% করে দিতে হবে। উইথ এটাকে 100% করে দিই এবং এটার একটা প্যাডিং দিই। 100% করার পরে কি হয় সেটা দেখি। আচ্ছা আমি এখানে ডিপটাকে ইউজ করি, এখানে সেভ করে ব্রাউজারে আসি, রিলোড করি, উইথ 100%। আচ্ছা এখানে সেমিকোলন দিই নেই, শেষ করে নেই, উইথ 100%। আচ্ছা এই দেখেন উইথ এটাকে 100% হয়ে গেছে, মানে আমার ডিসপ্লে যতখানি ওই টেবিলটাও ততখানি জায়গা নিছে, ঠিক আছে। তো এটাকে আমি একটা প্যাডিং দিই, প্যাডিং কত পিক্সেল, ধরেন 20 পিক্সেল। কি প্যাডিং, এটা টেবিলের প্যাডিং, এটার চারপাশে একটা প্যাডিং থাকবে। তো 20 পিক্সেল প্যাডিং দিলাম। তো আমি চাচ্ছি যে টেবিলের এই পুরো টেবিলটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, ধরেন ব্লু, মানে আমরা সচরাচর যে নামগুলো ব্যবহার করি, ব্লু। তো এটা ব্লু দিলাম। তো এটা ব্লু কোডটা ভালো দেখাচ্ছে না, আমি এখান থেকে ব্লু কোডটাকে, টেবিল কোথায়, টেবিল, এটা ব্লু কোডটাকে একটু চেঞ্জ করে দিই, অন্য একটা কালার দিব আমি, ধরেন এই কালারটাই দেবো। কালার কোডটা এখান থেকে কপি করে নিয়ে এসে আমার এখানে পেস্ট করে দিই এবং এটাকে সেভ করি। সেভ করার পরে ব্রাউজারে এসে রিলোড করি, কালার আমারটা সেট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি যদি এর নিচে চান আরও টেবিল বাড়াবেন, আপনি বাড়াতে পারেন, এবং পাশেও যদি চান যে আরও আপনার এই হেডিং বাড়াবেন, রো বাড়াবেন, সেটাও করতে পারেন। তো আজকের ভিডিওতে আজকের ক্লাসে এই ছিল। তো সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।